বলছি দারোগাবু, তাহলে এই নারকেল বেগমের ব্যাপারটা কি হবে? কি আর হবে? ওই ব্যাপারটাকে একটু হালকা করে দেখতে হবে। মানে কি বলতে চাইছেন এখন? নারকেল বেগম যা মেয়ে ছেলে, ওর কথা জানো তো তুমি। আমাদেরকে কি ছেড়ে কথা বলবে? হ্যাঁ, আমাদের একবারে তুলোধনা করে রেখে দেবে। তুই এমএলএ বউ যে এরকম কাজ দিচ্ছে আমাদের, ও তো নলে আমাদের পেছনে পুরো বাঁশ দিয়ে দেবে। আরে ওটার ব্যবস্থা তো হয়েই যাবে। একবার ফুটোরা এখানে আসুক না, তারপর দেখবে কি করি। হ্যাঁ স্যার, এটা ঠিকই বলেছেন। ওরা এলে এদের জন্য তো ছাড়ানোর জন্য উঠে পড়ে লাগবে। তখনই বলতে হবে যে কটকই ঠাকুমা কোথায় আছে, সেই জায়গাটা বলো। বললে ওদের কপালে যা দুঃখ থাকবে না, ভাবনা করতে পারবে না একবারে। সত্যি স্যার, আপনার না কোনো জবাব নেই। মানে এরকম বুদ্ধি যে আপনার মাথায়, ভাবতেই পারা যায় না। এরকম শয়তানের বুদ্ধি ট্রেনিং নিতে হয়েছে, বুঝতে পেরেছো? এমনি এমনি মাথায় আসে নাকি? এমএলএ বুটাই কে বোঝায় বলুন তো? ওই একটা কিছু বোঝাতে হবে ওকে, ওনাকে। নাহলে তো এরকম 6 ঘন্টার মধ্যে কি কাজ হয় নাকি? সব ফাও কথা বলে লাভ আছে? প্রথম প্রথম এমএলএ, একটু তো কাজ দেখাবে না? দিন যাক না, তারপর দেখবে সেই পায়ে পা তুলে বসেই থাকবে কোনো কাজ না করে। এখন নিজেকে পুরো সর্বসর্বা মনে করেছে। ভাবছে কি না কি হয়ে পড়েছি। এই জন্যই তো যা নয় তাই বলছে আমাদেরকে, তাই না? কিন্তু হ্যাঁ, আমাদের তো কিছু করারও নেই। কে চাইবে নিজে ট্রান্সফার হতে? কিন্তু আমাদেরকে দেখতে পায় না দু চোখে। হ্যাঁ, এটা স্যার ঠিক একদম বলেছেন। এই দেখ না, এদের কখন থেকে নিয়ে ধরে রেখে দিচ্ছি, হ্যাঁ, মারধরও করলাম। এদের বলা বাঁচানোর জন্য ওদের বাড়ির লোকগুলো আসছে না কেন বল দেখিনি? ওই তো দেখুন না, সালিসি মনে হয়েই গেছে। এই আসলো বলে। এরা যত দেরি করছে, ওদিকে 6 ঘন্টা সময়টা তো পেরিয়ে যাচ্ছে, তাই না? আরে বললাম তো, আমি একটা যা হোক মিথ্যে কথা বলে দেবো নি আপনার নামে। এই দেখো, তা বলে আমার নামে এরকম হাগা ধরার কথা বলো না গো। অন্য কিছু বললে কি হবে নাকি? হ্যাঁ, এই কথাটা মানুষের কিছু করার থাকে না, বুঝতে পেরেছেন? ওই জন্য এটা বললেই হয়। তো বলবো, আমাদের তো কাজ অনেকটা এগিয়ে গেছে। শুধু এবার জানতে বাকি কোথায় আছে ওনার ঠাকুমা। এই তো ভালোই বলেছো। আমার মনে হচ্ছে প্রমোশনটা আমার জায়গায় তুমি নেবে নাকি? কি যে বলেন স্যার, আমি এখন তো ছোট আপনার থেকে। আপনি এত সিনিয়র মানুষ, এসব প্রমোশন ফমোশন আপনারই হওয়া দরকার। বুঝতে পেরেছেন? আপনার তো অভিজ্ঞতা হয়ে গেছে, আপনাকে মানায়। আর কি এখন সেই বয়স আছে যে আপনার থেকে উপরে উঠে যাবো? হ্যাঁ, লোকে তাহলে কি বলবে? সত্যি তোমায় আর কি বলবো। হ্যাঁ, তুমি যেরকম বড়দের শ্রদ্ধা করো, এটা জেনেই তো আমার মনটা খুশিতে ভরে গেল একবারে। যাও, যা বলার তাই বলো, আর কি বলবো। হ্যাঁ, আরে কিছু না বলাতে যদি কাজ হয়ে যায়, তো কথাই নয় আর, সেটা তো খুবই ভালো। আরে এই ম্যাডামকে দ্বারা হবে না, বুঝতে পেরেছো? নাকাল বেগম ম্যাডাম না হলে ঠিক মতো জমছে না আমাদের ব্যাপারটা। হ্যাঁ, আমাদের জলখাবার টাকাটাও পাচ্ছি না। আমাদের পকেটটা খুব হালকা হয়ে গেছে। আরে এ তো কিছুই দেবে না গো। মুখ পোড়া মেয়ে ছেলের সাথে কি আর বলবো, কিছু বলাই যায় না। জি স্যার, তাহলে কি করবেন? আপনার বাড়ির লোকজন সব এখানে আছে তো ঠিকঠাক ভাবে? হ্যাঁ হ্যাঁ, এখানে তো যেরকম হোক করে কাজটা বসিয়ে দিয়েছি। ঘর বাড়ি ঠিক মতো করে নিয়েছি। আর কি চাই? ছায়ার তলায় থাকতে পারলে আমাদের খুব মজাই হতো। আমি তো ওটাই ভেবেছিলাম। আমাদের হিসেব মতো তো নাকাল বেগমের হাতের তলায় তো কাজ করার কথা। এটা তো আমার মাথাতেই ঢুকছে না। এই এমএলএ বউ কি করে যেতে? হ্যাঁ, নাকাল বেগম ম্যাডাম এত পাওয়ার শক্তি, তারপরেও। হ্যাঁ হ্যাঁ, জানি। এ মেয়ে ছেলে বেশি দিন টিকবে না, দাঁড়া। মানুষের জনগণই একে তুলে ছুঁড়ে ফেলে দেবে চেয়ার থেকে। তো স্যার আসবো নাকি? এই এই কে রে? ওই ফুটো নাকি? আয় আয় আয়। বলছি ডাক্তারবাবু, আমি এলাম। আমাদের বাড়ির ছেলেকে কি করতে ধরে নিয়ে এসেছেন? ফাজলামি করার জায়গা পাও না নাকি? ফাজলামি মানে? আপনি আমার ছেলে ধরে নিয়েছেন কেন? এই এই এই, তুই বেশি কথা বলবি না একদম, বুঝলি? পেছনে দাঁড়িয়ে থাকবি। কেন আমাকে বলছেন? কি হয়েছে? আমি কথা বলেছি তো। তোমাদের বাড়ির ছেলেকে কি করতে তুলে নিয়ে এসেছি, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। স্যার আমরা কি করে বুঝবো? ভালোই ভালোই বলছি তোদের। কট করে ঠাকুমার খবর যদি জানিস তাহলে বলে দে, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে। স্যার আমরা কি করে জানবো? আমরা তো গরিব মানুষ। আমরা ওইসব মানুষজন কে কোথায় আছে না আছে সব খোঁজ খবর রাখি না। হ্যাঁ, ট্যাড়ামেড়া কথা বলিস না, বুঝতে পেরেছিস? যদি আমরা জানতে পারি যে তোরা ওই ঠাকুমাকে লুকিয়ে রেখেছিস, তোদের ঠ্যাং ওপরে করে একবার টানলানে হেঁচড়াবো একদম মাটিতে। স্যার আমরা কিচ্ছু জানি না, সত্যি বলছি। তোর তো এটাই সন্দেহ যে তোরা এই কাজটা করেছিস। তোদের বাড়ি ওই টাকলা মতো ছেলেটা, কি নাম, নেদন না কি? ও কোথায়? আপনি সন্দেহ করে করে আমাদেরকে কেন এত কষ্ট দেন বলুন তো? আপনি বুঝতেই পারেন তো যে আমরা এসব কাজ করি না। আগে বড় একটা ঘটনা আমার জন্য ঘটেছিল, পরে আপনি জানতে পেরেছেন যে ওসব ফালতু ঘটনা। তো আপনাকে কে বলেছে কি জানি যে আমাদের বাড়িতে একটু কটকটি ঠাকুমা লুকিয়ে আছে? কিন্তু সত্যি কথা বলতে, কটকটির সাথে আর কটকটি ঠাকুমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। দূর দূরান্ত বলতে কিচ্ছু নেই। কোথায় কটকটি ঠাকুমা, কোথায় আমরা? আপনি জানেন নাকি জানি না, জানি না, কটকটির সাথে আমাদের এমনি ঝগড়া আছে। ওর সাথে আমাদের কিছু কথাবার্তা নেই, কিছু বলারও নেই। আমার মন বলছে এরা সব জানে। তাহলে ওই বুড়ো মানুষটাকে, কট করে ঠাকুমাকে, কোথায় যাবে, কে তুলে নিয়ে যাবে? আমাদের উপর কেন সন্দেহ করছেন? অন্যদের উপর কেন করছেন না? আমরাই করতে পারি কি কাজটা? অন্য কেউ মানে? অন্য কেউ কে করে? তোর তো কষ্ট করে কট করে শত্রুতা আছে, তোরা করতেই পারিস। এইসব কাজ ওই নাকাল বেগম হেরে গেছে, নাকাল বেগমই করেছে, বুঝতে পেরেছেন? আমরা কিছু করিনি। এই সব কিছু এমএলএ বউয়ের জন্য হয়েছে। ওই হচ্ছে যত নষ্টের গোড়া। কি বলছো তুমি? হ্যাঁ, এসব সব কথা কোনো যুক্তি নেই স্যার। এরাই করেছে। এদেরকে ফাটকে ঢুকিয়ে যদি থার্ড ডিগ্রি করা যায়, উচিত হয় না? তোমাদের কথা অনুযায়ী তো আমরা কাজ করতে পারবো না। ঠিক আছে, আমরা যেটা বলছি সেটা করো। যদি তোমাদের থেকে কোনো রকম সুরাগ পাই আমরা, তাহলে কিন্তু তোমাদের লকআপে ভর্তি হবে, কিচ্ছু করার নেই। স্যার আমরা তো কিচ্ছু করিনি, তাহলে আমাদের কেন লকআপে ভরবেন? ইচ্ছা হচ্ছে তাই। ভালো ভাই বলছি স্যার, আমাদের ছেলেদের ছেড়ে দিন, নাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। দাদু ছোড়া, তুই আমাদেরকে বলছিস আমাদের কপালে দুঃখ আছে, ভয় দেখাচ্ছিস আমাদের? যেটা বলার আমি সেটাই বলেছি। এরপর যদি আমাদের ছেলেদের যদি না ছাড়েন না, তাহলে দেখবেন আমরা কি করতে পারি এবার। তো করে বলছি যে আমরা জানি না, আমরা কিছু করিনি, তবু আপনি আমাদের কথা শুনছেন না। তোদের আমি ছাড়বো না। খালি একবার খালি জানতে পারি যে ওই ঠাকুমাকে তোরা লুকিয়ে রেখেছিস, তারপর দেখ না তোদেরকে আমার আটা চাকরিতে পেশাই করবো একবারে।
স্যার ক্ষমা করবেন, আমরা ওরকম ভাবে বলতে চাইনি আপনাকে। শুধু আপনি আমাদের ছেলেদের ছেড়ে দিন, ব্যাস, আমরা আর কিছু চাই না। বলে দুঃখ আছে মনে রাখিস। যা যা যা, আগে কটকরি ঠাকুমা কোথায় আছে জেনে আয়, তারপর আমাদের কাছে এসে তোর ছেলেদের ছাড়িয়ে নিয়ে যাবি। এর সাথে অত কথা বলা যায় না, আমাদের অনেক কাজকর্ম আছে। দেখুন দারোগা বাবু, আমি কিন্তু আপনাদের শেষবারের মতো বলছি, স্যারের ছেলেকে ছেড়ে দিন। ডাকলো কেন? কি বললো বৌমা ওখানে গিয়ে? আমাকে জিজ্ঞেস করছে যে আমি সত্যি চাকরি করি কিনা। কেন তুই তো বলতে পারতিস, না না আমি চাকরি করতে যাবো কেন, আমি তো ভুট্টা বিক্রি করি। তো বলছে আমি ভেবেছিলাম তুমি কোনো চাকরি বাকরি করো না কো, তাই জন্য তোমার সাথে উল্টাপাল্টা কথা বলেছি। আমার কাছে নিজের ভুল ত্রুটি সব ক্ষমা চাইছিল। তা তুই কি বললি তখন? বলছিল আমার নামে যা সব উল্টাপাল্টা কথা বলেছে সেগুলো আর বলবে না, আর ভালোভাবে সংসার করবে আমার সাথে। দেখ বাবা, ভালোভাবে সংসার তো করবে মুখে বলছে, কিন্তু সেটা বুঝবো কি করে সত্যি করবে? ও তোমাকে বলছে লোকে নাকি ওকে বলেছে আমার টাক মাথা আছে, আমি নাকি পায়খানা পরিষ্কার করি, ওসব সাইন্টিস্ট ফাইন্টিস্ট কোনো কিছুই নাই। ওই জন্য নাকি ও রাগ ছিল আমার উপরে খুব। তাই বুঝি? হ্যাঁ, এখন ও জেনে গেছে যে আমি 3,20,000 টাকা মাইনে পাই, তাই জন্য ওর বিশ্বাস হয়েছে, তাই জন্য বলছে আমার সাথে ঘর করবে। আমার মতে বলে কি, এই ডিভোর্সটা করে নেওয়াটাই ভালো হতো, যা লাগতো টাকা দিয়ে দিতিস, আর কোনো চিন্তা থাকতো না। আরে ঢ্যামনা না রে, ও মেয়েটা ও মন থেকে মনে হয় ভালোই আছে, বুঝতে পারলি তো। ওর একটু রাগ ছিল আমাদের উপরে, তাই জন্যই বলছিল যে ঘর সংসার করবে না, পাদুকে ডিভোর্স দেবে। কিন্তু মনটা মেয়েটা ভালোই। হ্যাঁ, ও আমাকে বলছিল যে ওর নাকি অন্য কোথাও বিয়ে থা করার ইচ্ছাই নেই। তাহলে ওই সাদা চুলওয়ালা ছেলেটাকে, কি কিরণ না কি নাম, ওর ব্যাপারে তুই জিজ্ঞাসাবাদ করিসনি? তো বললাম, আমাকে বলে কিনা ও একটা আমার বন্ধু। আমার তো মনে হচ্ছে ওসব কথাগুলো সব নাটক ছিল। এখনো মনে হচ্ছে মেয়েটা মনে কোনো একটা পেঁয়াজ আছে। আর ওসব চিন্তা মাথা দিয়ে বের কর, যখন তুই ক্ষমা করেছিস, একটা বারের জন্য ক্ষমা করে দিয়ে দেখ যদি সংসার ঠিক মতো করে। ওকে বললাম যে দেখো, শুধু শুধু কান্নাকাটি করো না, আমার সামনে খুব কাঁদছিল। আমার মাথায় টেনশন নিতে ভালো লাগে না, অনেক কাজে প্রেশার থাকে মাথায় আমার। আর এসব ঝগড়াঝাটি কাছাকাছি মাথা নিতে পারি না আমরা। ওকে তো কেঁদে কেঁদে বললো আজকে বাদ আর কোনো ঝগড়াঝাটি করবে না, শুধু মন দিয়ে সংসার করবে। করে যে বিশ্বাস করা যায় ওর কথার উপর? এবারের জন্য বিশ্বাস করে দেখ না কি হয়। আর জামাই বলেন দাদু। ইয়ান, দেখুন না, পাদুকে একটু বোঝান, বুঝতে পেরেছেন? পাদু হয়তো বুঝে গেছে, আপনারা বললে আর একটু ভালোই বুঝবে। হ্যাঁ হ্যাঁ, পাদু অনেক ভালো ছেলে, ওকে আমাদের বোঝাতে লাগে না। আর নাতনি এবার থেকে ভালোভাবে তোমার সংসার করবে, বুঝতে পেরেছো? কাউকে কষ্ট দেবে না। বা পাদু, ছেড়ে দে, একটাবার যখন সুযোগ দিয়েছিস, চল ঘরে নিয়ে চল বৌমাকে। আপনার নাতনির সাথে তো আপনিও অনেক উল্টাপাল্টা বলেছিলেন আমাদের, সেগুলো কি বলবেন না কিছু? আপনারা একটু বোঝার চেষ্টা করুন, আমি তো কিছু না দেখে আমার নাতনির বিয়েটা আপনাদের ছেলের হাতে দিয়ে দিয়েছিলাম, কিন্তু যখন লোকজন আমাদের বললো এসব কথাবার্তা, এইসব কথাবার্তা শুনে তখন কি মাথা ঠিক থাকে বলুন তো? যখন আমি সত্যিটা জেনে গেছি, তখন আমার মধ্যে আর কিচ্ছু রাগ অভিমান নেই। কিন্তু ঠিক করেনি, আপনাদের আগে আমাদের জেনে নেওয়া উচিত ছিল আমার ছেলে কি করে না করে। হ্যাঁ, যদি একটু সন্দেহ থাকতো তাহলে তো সবকিছু দেখাশোনা করে যাচাই করে তবে বিয়েটা দিতে পারতেন। আমি তো তোমাদের উপর প্রথম থেকে বিশ্বাস করতাম, কিন্তু কি করব, আমার নাতনিটা মাথায় যে কি হয়েছিল, আর ওর কথাতে আমি শুনলাম, আর আমার মাথাতে এরকম বাজে চিন্তা ভাবনা সব ঢুকে গেল। এবার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমার নাতনিটাকে একটু নিয়ে যান, ওকে সংসার করার সুযোগ দিন। ও যদি কিছু উল্টোপাল্টা করে, তার দায়িত্ব আমি নিচ্ছি। আমি নিজে থেকে ওকে আপনার ছেলে থেকে ডিভোর্স করিয়ে নেবো। কি করে বলছি, একটা সুযোগ আপনারাও দিন। কি বলছো বাবা তাহলে? ও অনেক কান্নাকাটি করছে, আমার পায়ে ধরছিল, সুযোগ দেবো? তোকে তো তুই দিয়েছিস, কিন্তু তোর এই সত্যটা শুনেছিস তো, যে সত্যটা তুই কথা আমাদের বলছিলিস? হ্যাঁ, আমি তোকে বলেছি যে তুমি আমার সাথে ব্যাঙ্গালোর যাও, এখানে থাকো, যেখানেই তুমি থাকো না কেন, তুমি ফোন ইউজ করতে পারবে না কো। এই বাবা পাদু, এ তুই কি বলছিস? হ্যাঁ, এই আজকালকার যুগে কি ফোন ছাড়া কারো চলে নাকি? না বাবা না, ওই মোবাইলটা হচ্ছে সব নষ্টের গোড়া। হ্যাঁ, ওই মোবাইল ইউজ করলে আমার সাথে ঘর সংসার করতে হবে না। এই ফুটো, এই ব্যাপারে কত কথা হলো তোর সাথে? আমাকে তো বলিসনি। এইটা নিয়ে অত আলোচনা করা কি আছে, পাদু যেটা ভালো বুঝে সেটা বলেছে। আজকালকার যুগে ফোন না থাকলে কি মানুষের সময় কাটে? তুই তো আর সবসময় ঘরে থাকবে না রে, ও তো কাজেও যাবে। তখন বৌমা কি করবে ঘরের মধ্যে একা? পাদু, একটু ভাবতে হয়, বুঝতে পারলি তো? ও ওরম যখন বলছিস তাহলে কি করে হয়? তুই তো সবসময় ঘরে থাকবি না, তো বৌমা একা একা কি করবে? বাড়িতে তো আমার টিভি কম্পিউটার সব আছে, ওগুলো চালাবে, ওগুলোতে দেখবে, গেম খেলবে, কিন্তু মোবাইল ঘাঁটা চলবে না। তো এটা তুই বললি, তো বৌমা এটাতে রাজি হয়ে গেল? রাজি তো হচ্ছিল না প্রথমে। এ ফুটো, তুই বোঝা না রে ওকে। ওই বৌমা যদি ফোন না চালায় না, ও তাহলে আমাদের সামনে খালি ঘুরঘুর করবে, আর আমাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করবে, বুঝতে পেরেছিস? আরে হাবুদা, তুমি ওসব চিন্তা করছো কেন? বৌমা আমাদের সাথে কথা বললে তো ভালোই হবে, আমাদেরও সে কথা বলতে ইচ্ছা করবে। যদি ফোন না দিস, ও যদি না ব্যবহার করে, তাহলে মানুষজনের সাথে কথা বলবে কি করে ও? কেন, আমি যখন ঘরে আসবো কাজ থেকে, তখন আমার ফোন দিয়ে যাকে ফোন করে ফোন করবে, ওর দাদুকে করবে, ওর বান্ধবীকে করবে, যাকে খুশি করবে। এটা একদম ঠিক কথা বলেছিস পাদু। বলে দিচ্ছি, যতদিন না আমি মানবো যে তুমি ঠিক হয়ে গেছো, ততদিন তোমাকে আমি ফোন ইউজ করতে দেবোই না। তা এতে বৌমা মোটামুটি রাজি হয়ে গেছে তো? এটা আমি এখন বলতে পারছি না, যা হবে ও ব্যবহার দেখে আমি বুঝতে পারবো। ঠিক আছে তাহলে, চ তাহলে ব্যাগপত্র গুছা, আর বৌমাকে বল যেতে। হাবুদা, এখনই যেতে হবে? একটু এসছি, তোমার একটু গ্রামটা ঘুরবো না? না আসলে ওর বান্ধবী একটা বিয়ে রয়েছে তো, ওই বিয়েটা খেয়ে কয়েকদিনের মধ্যে যাবে, বুঝতে পারলে? ও তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই গো। খেয়ে বিয়ে খাওয়া হয়ে গেলে আহ বৌমা গোটাতেই চলে আসবে। তোমাকে কিছু টাকা পয়সা দিয়েছিস পাদু? বিয়ে বাড়িতে যাবে তো, কি জিনিসপত্র কিনতে হবে না? হ্যাঁ কাকা, আমি তো ওকে 25,000 টাকা দিয়ে এলাম, বললাম একটা ভালো দেখে গিফট কিনে নিও বান্ধবীর জন্য, আর নিজের জন্য একটা শাড়ি কিনে নিও। খুব ভালো কাজ করেছিস পাদু, খুব ভালো কাজ করেছিস টাকাটা দিয়ে। তো বললাম আমি তো আর বিয়েতে যেতে পারছি না গো, তা তুমি আমার হয়ে একটা ভালো দেখে গিফট দিয়ে দিও, ওই জন্য টাকাটা দিলাম।
হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ করেছে। ওই কালকে বিয়ে, পরশুদিন দু একদিন থেকে তারপর বৌমা চলে আসবে এখনই। বলছি তাহলে পাদু, তুমি আমার নাতনির সব অপরাধ ক্ষমা করলে তো সত্যিকারে? ওই যে বললাম, এটা শেষবারের মতন। এরপর যেন আমি ওরকম কিছু না দেখি। আপনার নাতনিকে আপনি ভালো করে বুঝিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? নাহলে কিন্তু আমি আর এরপর ওকে ক্ষমা করবো না কোনোদিনই। হ্যাঁ, আমার নাতনি খুব খুশি হয়েছে তুমি টাকাটা দিয়েছো। দেখলে তো, তোমার সামনে আমাকে বলছিল তোমার নাচ জামাই কত ভালো। দেখেছেন আমাদের ছেলে? আপনি বলছেন কি লোকের বাড়িতে পায়খানা পরিষ্কার করে? হ্যাঁ, আমাদের ছেলে কত বড় একটা সায়েন্টিস্ট। হ্যাঁ, আমি মানছি, অন্য ছেলে হলে তো এত টাকা দিতে পারতো না গো, ওই 500-600 টাকা দিয়ে ছেড়ে দিত। দাদু, তাহলে আমরা আসছি, কেমন? তোমরা যদি একটু খাওয়া দাওয়া করে যেতেন এখানে, তাহলে খুব ভালো হতো। আপনারা সব এসেছিলেন তো, ওই জন্যই বলা। আসলে আমাদের বাড়িতে কেউ নেই, ওই দুটো ছেলেকে ওখানে রেখে এসেছি, বুঝতে পেরেছেন? আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তো আমাদের পুরো খালি হয়ে গেছে, আমাদের যেতেই হবে বাড়ি। জানতে ভাই, তুমি কোনো টেনশন করো না, আমি 2-3 দিনের ভেতরেই পাইলকে পাঠিয়ে দেবো তোমার বাড়িতে। ঠিক আছে।